কাফি ভাইয়ের ঘরে দুর্বৃত্তরা রাতে আগুন জ্বালাইয়ে দিচ্ছে ভাইয়া। না আমি কাফি ভাইয়ের স্মরণে কয়েলটাকে একটু জ্বালাইয়ে লই বলতেছি ভাইয়া। যে কথা হচ্ছে কাফি ভাইয়ের ঘরে ভাইয়া বাইরে থেকে দরজা আটকাইয়া গভীর রাইতে ঘর দুয়ার জ্বালাইয়ে দিচ্ছে ভাইয়া। এই হয়েছে একটা অবস্থা ভাইয়া। কাফি ভাইকে একটা কথা বলতে চাই আমি ভাইয়া, যে আপনি যেদিন থেকে এই যে মশার কয়েল জ্বালানো বন্ধ করে দিয়েছেন সেদিন থেকে আপনার শত্রু বাইরে গেছে, মানে মশা আশেপাশে অনেক বাইরে গেছে, ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াইয়ে গেছে চারিদিকে। আপনি খেয়াল করছেন না? আমি বুঝাইতে চাইছি হচ্ছে ভাইয়া যে আপনি যেদিন থেকে মানে এই বরিশাল পটুয়াখালী কলাপাড়া ছাইরা যখন ঢাকা যাইয়া উঠছেন তারপর থেকে যত শনি লাগছে আপনার পিছনে। লেভেলে আসি, ঠিক আছে, লেভেলের বাইরে কথা বলার কোনো সুযোগ এখানে নাই ভাইয়া। কথা হচ্ছে কি কাফি ভাই ভাই বিগত দিনে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, একটা ভালো অবদান রাখছেন এই 2024 গণঅভ্যুত্থানে, ঠিক আছে। কিন্তু বাঙালি জাতি এগুলো মনে রাখবে না বা মনে রাখার প্রয়োজন বোধ করে না ভাইয়া। কাফি ভাই আপনি পাবলিক ফিগারে আসছেন, পাবলিক ফিগারে চলতে হলে ভাই চলার আগে ভাইয়া বুঝা শুনে আসতে হয় ভাইয়া। এইটা ফেসবুক পেজ ভাইয়া, এখানে এসে ভাই পোস্টি করলে তো হয় না ভাইয়া। কেউ কমেন্টে এসে বলতেছে যে কাফি এই যে সমালোচনা হইতেছে এই সুযোগে আওয়ামী লীগের দোসররা নাকি বাড়িঘর জ্বালাইয়া দিতেছে। আবার কেউ বলতেছে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে বাড়িঘর পাওয়ার জন্য তার নিজের বাড়ি নাকি কাফি নিজেই জ্বালাইয়া দিছে। ভাই জনমতে অনেক কথা অনেক দর্শকরা বলতেছে, ঠিক আছে, কিন্তু আমার কথা হয়েছে ভাইয়া কাফি ভাই আপনার ভুলটা হয়েছে এইখানেই ভাই। আপনি বরিশাল ছেড়া আপনি সফলতার মুখ দেখছেন, তার সাথে সাথেই গাড়ি কিনেন, এইটা কিনেন ওইটা কিনেন, বরিশালে সেলুন দেন, তারপর আবার মানে ঢাকা উইঠা মানে যাতা অবস্থা, ঠিক আছে, মেয়েদের সাথে হালকা পাতলা কসলা কসলি সব দিক মিলাইয়া ভাইয়া আপনার কপালে শনি নামছে। কি কইছি বুঝাইতে পারছি ভাই? ভাই কয়েল জ্বালাইছি কাফি ভাইয়ের স্মরণে ভাই, কেউ কিছু মনে করেন না। কুকুর একটা ভাইয়া 20 টাকার কেক খাওয়াইছি, তারপরও তার সাথে ডিল করতে পারলাম না, সে আমার সাথে কোলায় আসবে না ভাইয়া, বুঝাইতে পারছি তো। কাফি ভাই আপনার উপরে আবার এই একটাই কথা ভাই, আপনি যেই দিন থেকে ভাইয়া কয়েল জ্বালানো বন্ধ করছেন ভাইয়া সেই দিন থেকে মশার উৎপাত বাইরে গেছে ভাইয়া, ঠিক আছে। বাড়িতে থাকলে ভাইয়া দুর্বৃত্তরা এই সাহস কখনো করতে না ভাইয়া। তো এই কথাই আছে না ভাইয়া, ওই যে কান্দে উঠলে চাঙ্গে উঠতে চায়, এরকম অবস্থা ভাইয়া। আপনাকে আল্লাহ একটু দিছে, ঠিক আছে, সেইটা নিয়ে আপনি মানে সুস্থ থাকতে পারেন নাই, মানে ছড়াইয়া ছিটাইয়া ফালাইছেন সবকিছু, এইরকম অবস্থা ভাইয়া, বুঝাইতে পারছি কাফি ভাই, ঠিক আছে। কিন্তু খারাপ লাগছে কি ভাই জানেন, যখন সকালবেলা উঠে কাফি ভাইয়ের ঘরে আগুন দিয়ে জ্বালাই দিছে, এই পোস্টার দেখছি ভাইয়া, কমেন্টে রিয়েক্টে সবাই হাসাহাসি করতেছে, এই জিনিসটা ভাল লাগে না ভাই। ওই যে বললাম কাফি ভাই আপনি বাঙালির জন্য ভাইয়া, এই বাঙালি জাতির জন্য ভাইয়া আপনি যাই করেন যত করেন ভাইয়া, আপনি একটা খারাপ কিছু করলে আপনার পিছনের সব কিছু তারা ভুলে যাইবে ভাইয়া। এইটাই বাস্তবতা ভাইয়া, বুঝাইতে পারছি তো। কাফি ভাই ঠিক আছে আপনার ঘর দুয়ার জ্বালাইতেছে ভাই, আমার ভিডিওটা দেখে আসলেই খারাপ লাগছে, ঠিক আছে। শুধরাইয়া যান, সফলতা পাইছেন, ঠিক আছে, সফলতাটা ধরে রাখেন। পাবলিক ফিগারে এসে চলতে হলে ভাইয়া মাথায় একটু মিনিমাম কমন সেন্স থাকতে হয়। আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া সফল হয়েছে, তারা আপনার মতো ওড়ে নাই, ঠিক আছে, তারা আপনার মতো ওড়ে নাই বা উড়াল দেয় নাই, কিন্তু আপনি কিন্তু একদম মাটি থেকে উড়াল দিয়ে দিচ্ছেন, বুঝাইতে পারছি। মানুষের দর্শকদের চোখ হারাইয়ে গেছে, এখন আপনি একটা সমালোচনার মুখে পড়ছেন, এর মধ্যে আপনার ঘরটা জ্বালাই দিছে, মানে পয়েন্টটা বুঝছেন কোথায় হয়েছে পয়েন্টটা, ঠিক আছে। তো কাফি ভাই আপনার উপরে আমার একটাই কথা ভাই, এত লাফাইয়েন না, এত উড়েন না, বাড়ি যান, কচু গাছের পাশে যাইয়া কয়েল জ্বালাইয়া কুত্তা নিয়ে ভিডিও করেন ভাই, মশার উৎপাত কইমা যাইবে। আর কথা বাড়াতে চাচ্ছি না ভাইয়া, এতটুকুই বলার ছিল। ভিডিওটা মানে আপনি বা কেউ দেখলে মানে মাইন্ডে নেবেন না, মানে আমি কাফিকে মানে ছোট করার উদ্দেশ্যে আমি এখানে কিছুই বলি না ভাইয়া, এখানে আমি লেভেলে কথা বলতে আসছি। এরপরও যদি
এরপরও যদি কোনো ভাই এসে বলেন যে বড়তাল গাছটা আপনারই লাগবে ভাই নিয়ে নিয়েন, বড়তাল গাছ আপনাকে দিয়ে দিব। কিন্তু কথা হয়েছে ভাইয়া, বাড়ি যান, কয়েল জ্বালান, কয়েল জ্বালাইয়ে ভিডিও করেন, মশার উৎপাত কইমা যাইবে। আল্লাহ হাফেজ।